নমস্কার, আবারও স্বাগত আপনাদের এনটিভি ডাব্লিউবিতে। পাকিস্তানি আর্মিকে রীতিমতো কুকুর পেটানো করে পেটাচ্ছে বালোচরা, মানে বালোচ লিবারেশন আর্মি। আর আজকের দিনটি 16ই মার্চ পাকিস্তান খুব ভালোভাবে মনে রাখবে যে তারা বালোচদের হাতে এই দিনে কুকুরের মতন মার খেয়েছে। আমার হয়তো কুকুরের কথাটা বলাটা অন্যায়, কারণ এই যে পাকিস্তানিরা, তাদের কুকুরের সঙ্গে তুলনা করাটা আমার অন্যায়, কারণ কুকুর প্রভু ভক্ত হয়। এরা তাদের থেকেও নগণ্য জিনিস, মানে আরো কুৎসিত যদি কিছু বলা হয়, এ হচ্ছে পাকিস্তানিরা। যাই হোক, পুলওয়ামার ঘটনা আপনাদের প্রত্যেকের মনে আছে, কিভাবে ভারতে ঢুকে ভারতীয় সেনাবাহিনীদের কনভয়ে হামলা করেছিল। আর আজ কিছুক্ষণ আগের ঘটনা, একেবারে পুলওয়ামার বদলা নিয়ে নিয়েছে বালোচরা। বালোচ লিবারেশন আর্মি, যেমনটি বললাম যে কুত্তা পেটা করে পেটাচ্ছে পাকিস্তানি সোলজারদের, আর সেখানে ঠিক একরকম অবস্থা ঘটে গিয়েছে। অর্থাৎ পুলওয়ামায় যে কাণ্ড ঘটেছিল, বালুচিস্তানে পাকিস্তান সেনার কনভয়েতেও সেম ঘটনা ঘটেছে। সব মিলিয়ে সেখানে বালোচ লিবারেশন আর্মির এই টার্গেটে এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে, প্রায় 100 জন মতন পাকিস্তানি সেনা নিকেশ হয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে। বালুচিস্তানের নাশকিতে সেখানে নিরাপত্তা বাহিনীর 7টি বাস ও 2টি গাড়ির কনভয় যাচ্ছিল, এবং সেই কনভয়ের মধ্যে পাকিস্তানি আর্মির আধিকারিকরাও ছিল, সঙ্গে অন্যান্য সেনাবাহিনীরাও ছিল। এবং তারপরই ঘটে হামলা। রীতিমতো বিস্ফোরক নিয়ে একটি গাড়ি সেখানে প্রথমে ঢোকে, ওড়ায়, এবং তারপর নাকি লঞ্চার নিয়েও তার উপরে আঘাত করা হয়। এখানেই শেষ নয়, তারপর বালোচ লিবারেশন আর্মির যারা ছিলেন তারা পুরো এলাকাকে ঘিরে ধরে রীতিমতো গুলি চালাতে শুরু করে, এবং এই গুলি চালানোর ঘটনা স্বীকার করে নিয়েছে বিএলএ, অর্থাৎ বালোচ লিবারেশন আর্মি। এখনো পর্যন্ত যেমনটি বললাম, 90 থেকে 100 জন ভ্যানিশ হয়ে গিয়েছে। সকালে সন্ত্রাসবাদী মৃত্যুর খবর করেছি, আপনারা দেখে নিয়েছেন। এবং তারপর সেনাবাহিনীদের এই অবস্থা, মানে এমন অবস্থা যে তারা প্রকাশ্যে বাইরে আনতে পারছে না। কিন্তু বালোচ লিবারেশন আর্মি তারা রীতিমতো ভিডিও দিয়ে, ছবি দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে তাদের জায়গায় পাকিস্তান ঢুকে ঠিক কি রকম অবস্থা হয়েছে পাকিস্তানি সেনাদের, সেটা স্পষ্ট মাত্রায় বোঝা যাচ্ছে। ঠিক ভারতে যে ঘটনা ঘটেছিল, একই বদলা কিন্তু বালোচরা তাদের সঙ্গে নিয়ে নিল। এটাই হয়, বুঝলেন, মানে উপরালা বলে আছে তো, অন্যায়ভাবে কাউরির সঙ্গে কিছু করলে পরে ঠিক সেই জিনিসটাই তাদের সঙ্গে ঘটে, যেমনটি ঘটছে পাকিস্তানে। এতদিন ভারতের ভিতরে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দিয়ে ভারতে কিভাবে সন্ত্রাসবাদী হামলা পরিচালনা করত পাকিস্তান, সেটা আপনারা প্রত্যেকে জানেন, দেখেছেন যে তারা কত রকম অন্যায় কাজকর্ম করেছে। আর এখন সেই পাল্টা পড়ছে তাদের ওপর, ঠিক পাল্টা, পুরো মানে 19-20 নয়, একেবারে 19-19 কিংবা 20-20, একেবারে পাল্টা পড়ছে। একই রকম পর্যায়ে যেমনটি এখানে ঘটেছিল, ঠিক তেমনটি ওখানে ঘটছে। সন্ত্রাসবাদী তৈরি করা, সন্ত্রাসবাদীর আঁতুর ঘর, ভেবেছিল তাদেরকে বোধহয় কিছু করবে না, আর এইবার ধাক্কা খেতে শুরু করে দিয়েছে। মানে রবিবারের দিনটি সকাল হওয়ার পর থেকে পাকিস্তানের ওপরে একের পর এক ঘটনা সামনে উঠে আসছে। এবং এর মধ্যে আরেকটি লক্ষণীয় বিষয়, মানে বালুচিস্তানের ভেতরে পাকিস্তানি সোলজাররা বেশ কিছু ব্যারিকেড করে সেখানে চেকপোস্ট তৈরি করেছিল, চেকপোস্ট, যেন সন্ত্রাসবাদীরা ঢুকতে না পারে তাদের ভাষায়। এবং বালোচ লিবারেশন আর্মি এমন হামলা চালিয়েছে যে সেই চেকপোস্ট ফেলে মেরেছে দৌড়, আর কেউ নেই। মানে যা মনে হচ্ছে তাতে হচ্ছে এই বালুচিস্তানে যে সমস্ত সাংসদেরা ছিল এতদিন, এবার তারা নিজেরা গিয়ে ইস্তফা দিয়ে আসবে, আর ইস্তফা না দিলে
তাদের হাল ঠিক কি হতে পারে একবার ভেবে নিন। বালুচিস্তান মুক্ত হয়ে গিয়েছে, বালুচিস্তানকে আবার পুনরায় পাকিস্তান নিতে পারবে কিনা আমার জানা নেই, তবে বালুচিস্তান কিন্তু পাকিস্তানের হাতের নাগালে বাইরে, কিচ্ছু করার নেই। প্রত্যেকটা জায়গা থেকে, বালুচিস্তানের প্রতিটা জায়গা থেকে পাকিস্তানিদের রীতিমতো পেটানো হচ্ছে, শুধু পেটানো না, পিটিয়ে ফেলে দেওয়া হচ্ছে, মানে নিকেশ করে দেওয়া হচ্ছে। আর হতাহতের সংখ্যা তো প্রচুর। এবং মারাত্মক একটা বিষয় যে আহত হয়ে যাবার পর যাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য, চিকিৎসকেরা পর্যন্ত তাদের গায়ে হাত দিচ্ছে না, বলছে তোমরা আমাদের এখানে এসে অত্যাচার করেছো, তোমাদের সঙ্গে কোন রকম সদ্ভাব নয়। এই রকম পরিস্থিতি পাকিস্তানে চলছে। বলে না যে বাড়াবাড়িটা ভালো নয়, একটু সুস্থভাবে থাকতে শিখতে হয়, নিজেরাও থাকো, পরকেও থাকতে দাও। স্বাধীনতার পর থেকে এই যে দেশ, এই দেশটা ভারতকে শত্রুই মনে করে এসেছে, ক্রমাগত ভারতের উপরে হামলা, ক্রমাগত। বাস এবারে যাদের দিয়ে হামলা করাতো, যাদেরকে পুষেছিল, তারা এবারে পেটাচ্ছে। এটা তো হওয়ারই স্বাভাবিক ব্যাপার। তুমি যদি বাজে জিনিস উৎপন্ন করো সেটা তো তোমার দেশকেও ক্ষতি করবে, সেটাই হচ্ছে। আফগানিস্তানকে মাঝে নিয়ে খুব নাচানাচি করছিল, আফগানিস্তানকে খুব, বাপরে বাপ কি নাচানাচি। সেই আফগানিস্তানও কয়েকদিন আগে কি পেটানো পিটিয়েছে দেখেছেন। মানে খেলাতে হারছে, দেশে হারছে, দেশের অংশ হারিয়ে ফেলছে। এই দেশটার আর কি অস্তিত্ব আছে একবার বলে দেখুন আপনারা। এই দেশটাকে আবার আদর্শ মেনে পাশের একটা দেশ তারা আবার উঠতে চাইছে। বাবার যদি এইরকম হাল হয়, তেরে তেরে বাবাকে পেটানো হয়, তাহলে ছেলেদের হালটা কি হতে পারে। আবার এর মধ্যে অনেকে অন্যরকম গন্ধ খুঁজবে। আমি বলে দিচ্ছি, ভারতের এসব দরকার নেই। ভারতের কিছু আক্রমণ করার কোনো প্রয়োজন নেই, কারণ বালোচরা দায়িত্ব নিয়ে কাজটা করে দিচ্ছে। কি দরকার? বলে না উপরওয়ালা আছে, উপরওয়ালা করাচ্ছে। এখন শুধু দেখুন আর কত কি হচ্ছে। যেমন যেমন কাণ্ড ভারতের সঙ্গে ঘটিয়েছে, ঠিক তেমন তেমন তারা পেয়েও যাবে। এটা সবে শুরু, এরপরে আরো কিছু হবে। একে তো খেতে পায় না, তার উপরে বদমাইশি, আর সেই বদমাইশগুলোকে তাদের দেশের মানুষই ধরে ধরে পিটিয়ে ফেলছে। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর একটু জানাবেন। আর একটা অনুরোধ আপনাদের, অনেকেই ভিডিও দেখছেন চলে যাচ্ছেন এবং সেটা প্রায় 70% মানুষ সাবস্ক্রাইব একেবারেই করেন না। একটু চেষ্টা করবেন, যদি মনে হয় ভিডিওতে কিছু দম আছে, ভালো ভিডিও হচ্ছে, তাহলে একটু উৎসাহ দেওয়া আর কি, তাহলে আমাদেরও একটু উৎসাহের সঙ্গে কাজ করতে ইচ্ছে যাবে। এটুকুই। ভালো থাকবেন প্রত্যেকে, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।